মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। আজ আমি বড় স্যারের সঙ্গে দেখা করে যাব। সোজা বস্তিতে যান। এই ছবিটাতে আপনি এভাবে আঁকিঝুঁকি করছেন কেন? উনি একজন বিখ্যাত মানুষ, কি করছেন এসব? সারা জীবন ধরে এই বিখ্যাত মানুষ মানুষের ক্ষতি করে নিজের খ্যাতি কুড়িয়েছে। দেখ, এই খ্যাতিমান মানুষ একটা মুচি পরিবারকে কি দুর্দশায় নিয়ে গিয়েছে। এই খবর কি মালিক ইচ্ছে করে ছাপিয়েছে নাকি সামাল দিতে পারেনি? বাবা, তুমি লারার কথা শুনেছো? ওকে কি করা উচিত বলো তো? আমার যে কি করতে ইচ্ছে করছে না। এই তোরা চুপ কর। লারা, শেষ পর্যন্ত তুইও তোর ফুপুদের মতো স্বেচ্ছাচারী জীবন শুরু করে দিয়েছিস। বাবা, তুমি এটা কি বললে? তুমি তো ওকে আরো মাথায় তুলছো। আমাকে মাথায় তুলতে হয়নি, ও তোদের দেখা দেখি নিজেই চুল পর্যন্ত উঠে গেছে। দাদা ভাই, তুমি প্লিজ ফুপুকে বলে দাও পার্টি হলে আমারটাই হবে। ইম্পসিবল। নো ক্রসিং। দাদা ভাই, আমার কথাটা শোন। রৌনক খুব ভালো ছিল, ওর একটা আদর্শ আছে, মানে ওর সাথে ব্রেকআপ করাটা তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই ওকে একদিন আমার কাছে ডেকে নিয়ে আয়, আমি ওর সাথে সরাসরি কথা বলি, মানে তোদের সমস্যাটা আমি বোঝার চেষ্টা করি। এই সোনার টুকরো ছেলেটার সাথে সে ব্রেকআপ করেছে, একটা গাধা কোথাকার। বাবা, পার্টি কিন্তু আমারটাই হচ্ছে। নো, মানেটা কি? কারো পার্টি হচ্ছে না, মানে কারো পার্টি হবে না। হ্যাঁ, অফিস থেকে আয়োজন করা হয়েছে ভাইকে কনগ্রেস জানানোর জন্য, পার্টি করবে এবং সেটা পারিবারিক মুডে, আর আমাদের বাসার পার্টি রুমে সেটা হবে। এনিওয়ে, আমি অফিসে যাচ্ছি। ফুপি, অফিসিয়াল পার্টি বাসায় কেন আনা হচ্ছে? একটা কথা ভুলে যেও না, আমরা যে স্ট্যাটাস মেইনটেইন করি না, সেটা সুখ উন্নয়ন ফাউন্ডেশনের ফান্ড দিয়ে হয়। হ্যাঁ, রিমেম্বার ইট। কিন্তু ফুপি, আমার পার্টি ক্যান্সেল করা পসিবল। আমার পার্টি পোস্টপোন করা ইম্পসিবল। তোমরা কি শুরু করলে বলো তো? বাস 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 বাস, আমার সব বোঝা হয়ে গেছে। এভাবে কিচ্ছু হবে না। কার পার্টি হবে সেটা নির্ধারণ করার জন্য একটা ইলেকশন হবে। ইলেকশন? ইয়েস, ইলেকশন। এবং সেই ইলেকশনে যে সবচেয়ে বেশি ভোট পাবে তার পার্টি। ওয়াও, গ্রেট দাদা ভাই, ইটস আ গুড আইডিয়া। দাদা ভাই সবসময় গুড আইডিয়া দিয়ে থাকে, কিন্তু তোমরা কেউ সেটা শোনো না। হ্যাঁ, ভালো কথা। এই ইলেকশনে ইলেকশন কমিশনার হবে কবিতা। হোয়াট? বাবু বাহিনী ঠিকমতো কাজ করছে না। করছে কিন্তু ঠিকমতো পেরে উঠছে না। পেরে না উঠলে আরো মাস্টার নিয়োগ করো, আরো সাধারণ লোক নিয়োগ করো। সাধারণ লোক বাইরে সোনাফল হাতে ডিউটি করবে। পরিস্থিতি তো সব জেলা অফিসেই খারাপ। তাহলে সব জেলাতেই সাধারণ লোক নিয়োগ করো। সাধারণ লোক ভার্সেস সাধারণ লোক। একদল সাধারণ লোক আমাদের বদনাম করবে, আরেক দল সাধারণ লোক মানে যাদেরকে আমরা নিয়োগ করব তারা সোনাফল নিয়ে আমাদের জয়গান গাইবে। ক্লিয়ার? আর ওই মুচির মেয়ের নাগপুর খুনের ঘটনা কে প্রকাশ করেছে? আমি কি জানি, আমি তো শুনলাম অফিসে আসার 3 ঘন্টা পরে। তাই? হ্যাঁ। এক্সকিউজ মি। টিস্যু কোথায়? এনিওয়ে, ঠান্ডা লেগেছে তোমার? হ্যাঁ। তো ওষুধ আনিয়ে খেলেই তো হয়। থ্যাংক ইউ।
যেগুলো বললাম সেগুলো শুরু করে দাও। শুনেন, অফিস যে সোনাফলের বীজ দিচ্ছে তা কিন্তু অনেক ভালো, ওয়ার্ল্ড ক্লাস। আপনারা ঠিক মতন যত্ন করতে পারেন নাই, তাই সোনাফল ধরে নাই। যান, এখন ঝামেলা না করে চলে যান। আহা, এই সেই সোনাফল। এই সোনাফলের আশায় তো সব কিছু হয়। আসেন, চলো। বুঝেবেন ভাই, আপনারা পথ ছাড়েন তো, অফিসে যাব, অফিসে কাজ আছে। ওস্তাদ দিমু নাকি একখান পোস্ট? দাদা ভাইয়া, আপনি ইয়াং ম্যান, এই ভদ্র সাসারে নিয়ে এখানে আসছেন, বেশি ক্যাচাল না কইরা ভদ্রলোকের মতো চলে যান। তো আপনি কি ভাড়াটে দালাল? এই আমি তো গোয়েন্দা অফিসার, সবগুলোরে অ্যারেস্ট করবো, এগুলো শুনবো। নির্বাচন করতে হবে, প্রস্তুতি নেই। নির্বাচন? এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। 3-4টে পক্ষ মিলে পার্টি দিতে চাচ্ছে, কিন্তু এক একজন এক এক রকমভাবে পার্টি করতে চাচ্ছে। এখন একটা নির্বাচন করে ডিসাইড করতে হবে যে কার মানে নির্ধারিত পার্টিটি এ বাড়িতে হবে, এবং সেটার জন্য আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচনে তুই হবি নির্বাচন কমিশনার। দাদা জান, আমি বুঝতে পারছি তুমি মনে হয় চাও না যে আমি এই বাড়িতে থাকি। এই বাসায় কেউ আমাকে এমনি সহ্য করতে পারে না, তার উপরে যদি আমি নির্বাচন কমিশনার হই, আমার কপালে কি দুর্গতি আছে বুঝতে পারছো তুমি? কোনো দুর্গতি হবে না। আমি যতক্ষণ এই বাড়িতে আছি তোর কোনো দুর্গতি হবে না। তুই নির্বাচন কমিশনার হবি, তুই আইনের ছাত্রী, তুই আইন অনুযায়ী তার নির্বাচন কিভাবে করতে হয় সেভাবে নিজেকে প্রস্তুত করবি। আমি চাই যে ওরা বুঝুক যে এই বাড়িতে কিছু করতে গেলে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করা যাবে না, তাকে একটা পদ্ধতির মাধ্যমে আসতে হবে। তুমি কাজে লেগে যাও, ব্যালট পেপার তৈরি করো এবং নির্বাচনের সমস্ত প্রস্তুতি। গাছে সোনা ফললে ঘর বাড়ি ঠিক করুন, মেয়েটার বিয়া দেব। মেয়েটা এখনো বিয়া হয় নাই। বোনের কষ্টে একবারে গলে ফাঁস দিতে গেছিল। আমাদের এই প্রজেক্টটা এখন ওয়ার্ল্ড মডেল। আমাদের এই প্রজেক্ট নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা মানে এশিয়া প্যাসিফিক এরিয়াকে ওয়ার্ল্ডের কাছে ফেল করিয়ে দেওয়া। হ্যাঁ, আপনি স্যার শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন। দেখুন, কেস স্টাডি আছে কোটি কোটি, ভালো করে দেখুন স্যার, দেখুন। আফা, আমি দরিদ্র মাঝি, একটা নৌকা একটা ছেঁড়া জাল নিয়ে কোনো রকমের সংসার চালাই। সোনা ফলের আশায় সপ্তাহে 720 টাকা করে 1.5 বছর গুনছি। সংসারটা শুকনা তাওয়া হয়ে গেছে। বউটা এক কাপড়ে আছে। পোলাপনের বই খাতাপত্র কিনা না দিয়া সপ্তাহে কিস্তি শোধ করছি। কিন্তু গাছে সোনা ফলে নাই, গাছ মরে গেছে। ঋণ আমার কিছু ছাড়ে নাই। চাচা শান্ত হও। ভাবছিলাম গাছে সোনা ফললে ঘর বাড়ি ঠিক করুন, মেয়েটার বিয়া দেব। মেয়েটা এখনো বিয়া হয় নাই। বোনের কষ্টে একবারে গলে ফাঁস দিতে গেছিল। এখন আমার নিজেরই গলে ফাঁস দেওয়ার মতো অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আমি আবার আপনাকে ফ্রি সোনা বীজ দেওয়ার ব্যবস্থা করছি। না, ঋণের বোঝার আমি বাড়িতে চাই না।
যা হওয়ার হয়েছে, আপনি দয়া করে আমার ঋণটা মকুব করে দেন। ওকে, আমি এটা নিয়ে বোর্ডে আলোচনা করব। মানে মানে বোর্ডে আলোচনা না করে আমি কিছুই করতে পারবো না। আপনি তো ফাইলটা দেখলেন। হ্যাঁ, এবার আপনিই বলুন। কিন্তু এগুলো তো পাতানো ফাইল মনে হচ্ছে। কি বলছেন আপনি? ওকে, আমি প্রুফ করব। সত্যি তোমাকে অনেক মিস করছি ভাইয়া। তাই মিস করার গিফট তুমি পাবে। গিফট? কি গিফট? সময় মতো দেব। আমার পেছনে টিকটিকি লেগেছে। বাট মলি আপু মনে হয় তোমার সাথে কথা বলাটা পছন্দ করছে না। আরে ধুর, ওই মলের টিকটিকি অনেক দুর্বল, ওকে এত পাত্তা দেওয়ার কিছু নেই। আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে, বাই। বলো। বাবু বাহিনী তো গন্ডগোল করে ফেলেছে। মানে? আরে সিম্পল একটা ছেলে নিজেকে গোয়েন্দা বলেছে, ব্যাস ওরা দৌড়। এইসব ছেলে পেলে দিয়ে আর হচ্ছে না। আচ্ছা, এসব কেন হচ্ছে বলো তো? তা আমি কি করবো? তুমি এগুলো কেন করছো? আমি করছি? আমার তাই ধারণা। ধারণা কখনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না। এই বাড়ির সাথে সম্পর্ক আছে, অথচ সম্পর্কটি আইন সিদ্ধ নয়, তাকে ভোটার বলে গণ্য করা হবে না। মানুষ মানুষের অতীত মনে রাখে, কিন্তু অমানুষ মুছে ফেলে। তুমি আমাকে অমানুষ বললে। আচ্ছা, মানে তুমি কি একবারও চিন্তা করে দেখলে না যে আমি চাইলেই তোমাকে স্যাক করতে পারি? সেটা আপনি পারেন। রুবনা, দিন দিন অফিসে জটিলতা বাড়ছে। মলিকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় যদি তোমার বিন্দু পরিমাণ যোগসূত্র খুঁজে পাই না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুই কি খুব বেশি লেগেছে? জি ম্যাডাম, 3টা সিলি লাগছে। ম্যাডাম, ম্যাডাম ও ইচ্ছা করে কাজটা করছে ম্যাডাম। বিশ্বাস করেন আপনি ম্যাডাম, আমি ইচ্ছা করে কাজটা করি নাই। ওই গোয়েন্দা পুলিশের ভয়ে নিজের জান লইয়া দৌড় দিছিলাম। চুপ করা, তোমার তো চাকরি থাকা উচিত না। ম্যাডাম মাফ করে দেন, ওস্তাদরে ছাড়া চলতে পারবো না ম্যাডাম। ওস্তাদ, ম্যাডামরে কিছু বলেন। আর একটা কথা বলবে না। বাবু, তোমার ট্রিটমেন্টের অ্যালাউন্স পাস করে দিয়েছি, টাকা নিয়ে যেও। জি ম্যাডাম। সিম্পল একটা ছেলে গোয়েন্দা বলবে আর তোমরা তোমাদের জান নিয়ে পালিয়ে আসবে, এটা কেমন কথা? এরকম হলে তো তোমাদের চাকরিই থাকবে না। ম্যাডাম, ম্যাডাম সে তো গোয়েন্দা নয়। তবে মাঝে মধ্যে ও আসবে। শোনো, ওকে সিম্পলি শায়েস্তা করার দরকার হতে পারে। জি ম্যাডাম, যখন দরকার হবে আমাকে বলবেন। ঠিক আছে, এখন তোমরা যাও। ওকে ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।
পছন্দ হয়েছে, ভেরি গুড। ফুপি একটু বলতে দাও, চুপ করো একটু। কবিতা ক্যারি অন। নির্বাচনী প্রচারণা চলবে কাল বেলা 12টা পর্যন্ত। ভোট প্রদানের সময় দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে বিকেল 4টায়। এই নির্বাচনে কোনো ভোটার যদি মনে করেন কোনো প্রার্থী যোগ্য নয়, সেই ক্ষেত্রে না ভোট প্রদান করতে পারবেন। মানে আর না ভোট যদি বেশি হয়ে যায় তাহলে? তাহলে বিবেচনা করা হবে এই ভোটের প্রার্থী এবং বিষয়বস্তু সব মানুষের পক্ষে নয়, সেই ক্ষেত্রে নির্বাচনটি বাতিল বলে ঘোষণা করা হবে। ইম্পসিবল, আমার পার্টি হতেই হবে, আমি এই পয়েন্ট মানি না। আমিও জলির সাথে মানি না। আমিও মানি না, মানি না, মানবো না। না ভোট মানবো না। মানি না, মানবো না। না ভোট মানবো না। নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বন্ধ করো, করতে হবে। নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বন্ধ করো, করতে হবে। এক দফা এক দাবি, না ভোট তুলে দিবি। এক দফা এক দাবি, না ভোট তুলে দিবি। প্রচারণা চলবে কাল সকাল 12টা পর্যন্ত। সেইভাবে হবে, তোমাদের সেটা মানতে হবে, এটা মনে রেখো। কবিতা চল। এমন একটা চেহারা বানায় যে হাজার মাত্রটা সে উল্টাতে পারে। বেহাদব একটা মেয়ে। আচ্ছা এই না ভোটটা আবার কি? হ্যাঁ, ষড়যন্ত্র আর কি? তোমরা পুরো আচ্ছা শোনো, কি হয়েছে? বেহাদব একটা মেয়ে। বাপরে বাপ, বুঝলাম না। আমরা কিন্তু এগুলো মানবো না ফুপি, একদমই না। কালকে ইলেকশন জানো? হ্যাঁ আমি জানি, ভোটটা আপনারই দিমু। প্রয়োজনে আপনি আমার জানে মেরে ফেলান ভাই, কিন্তু এটা নিয়ে না। এটা নিয়ে গেলে আমার বউ আমার জানে মেরে ফেলাবে ভাই। ভাই ভাই আপনি হলেন এই বাড়ির সবার মাথার উপরের ছায়া। এগুলো হচ্ছে তোর দুর্বল সান্ত্বনা। আমি খুব ভালো করেই জানি এ বাড়িতে আমার ছেলেমেয়েরা সবাই প্রতিক্ষণ আমার মৃত্যু কামনা করছে।